আচ্ছা, একটা ব্যাপার আপনাদের দেখানোর জন্য শুরুতে একটা ক্লায়েন্টের কাজ করতেছি আমি। ক্লায়েন্টের কাজটা হচ্ছে ওর একটা ক্লোজ কম্পিটিটরের সাইট। ফার্স্টে হচ্ছে এটাকে কপি করতে হচ্ছে, যেটা আমার হোস্টিং আমি করতেছি। মোস্ট অফ দ্য কেস আপনাদের হয়তো এরকম করতে হবে। এন্ড সেটা কি করতে হচ্ছে, ওই সেম কন্টেন্ট দিয়ে আমাকে আগে সাইটটা ডিজাইন কমপ্লিট করতে হচ্ছে। এখন আপনি যে জানেন, একজন মানুষের সেম কন্টেন্ট পুরোটা নিয়ে যদি আমি সাইট ডিজাইন করি, তাহলে হুবহু কন্টেন্ট হয়ে যাবে। এন্ড একটা টাইপ ওয়ার্ডপ্রেস কি করবে, আমার সাইটটাকে এসইও এর জন্য পুশ করবে, রাইট? তখন কি হবে, আমার এই সাইটটা কোনো কারণে একটা রেস্ট্রিকশন চলে আসতে পারে। এই সাইটটা আমি ক্লায়েন্টকে যখন ট্রান্সফার করে দিব, কোনো একটা ঝামেলা হইতে পারে। এই বিষয় থেকে বেঁচে থাকার জন্য আমরা কি করতে পারি, আমরা যখন কোনো একটা সাইট কপি করতেছি, একদম হুবহু কন্টেন্ট, আপনি লেআউট কপি করেন কোনো সমস্যা নাই, কন্টেন্ট একটু চেঞ্জ চেঞ্জ করে করেন কোনো সমস্যা নাই, ওকে? একটা মিনিট, এখানটাই আর কি। এখান থেকে ক্লায়েন্ট একটা পেমেন্ট সেন্ড করছে, সো ক্লায়েন্টের হিউজ পরিমাণ একটা চার্জ কাটছে, সেটা আমাকে বলতেছে। তুমি ভালো কাজ করছো, এই জন্য আমার চার্জ কাটছে, তাও আমি দিলাম। ওকে, যাই হোক, ও তো 50 জনের করতে যাচ্ছিল ছোট্ট একটা কাজের জন্য। এগুলো রিমুভ করেন, এগুলো করবেন কেন? এগুলো কেন করছেন? এটা পেমেন্ট করতে গিয়েও প্রায় $7 এক্সট্রা চার্জ করতে পে করছে। দিস ইজ হিউজ। আমার কাছে চলে আসছে। Merci. Yes. আচ্ছা, যেটা বলতেছিলাম, সো এইরকম যদি আমরা একটা সাইট কপি করতে যাই, সো ইটস রিস্কি। আমরা জানি যে এই ব্যাপারটা একটা রিস্ক হয়ে যায় এসইও এর জন্য। এইটা আমরা যদি অ্যাভয়েড করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট সিম্পলি আমরা চাইলে এই সাইটটাকে যাতে এসইও তে সরাসরি চলে না আসে, এইটা আমরা অফ করে রাখতে পারি। ঠিক আছে? এটা কিভাবে করব? আচ্ছা, এটা খুব সহজেই আমরা করতে পারি। কিভাবে চলেন এটাই শেখানোর জন্য, যেহেতু আমি করতেইছি এই কারণে আপনাদের তো শিখাই দিই। তো সাইটটাতে লগ ইন করবেন। লগ ইন করে এখান থেকে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং থেকে রিডিং অপশন, এটা আমরা আগেও কাজ করছি, হোম পেজ ধরানোর জন্য যে কাজটা করতে হয়। সেইখানে আমরা কি করব, জাস্ট সিম্পলি এই যে এইখানে একটা অপশন আছে দেখেন, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দি সাইট। আমরা সার্চ ইঞ্জিনকে বলবো যাতে এই সাইটটা ইন্ডেক্স না করে, বাট ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিনস টু অনার দিস রিকোয়েস্ট। এটা সার্চ ইঞ্জিন যদি মনে করে না আমি সার্চ রেজাল্ট নিয়ে আসবো, এটা দরকার, নিয়ে আসতে পারে, বাট আমি আমার দিক থেকে ডিসকারেজ করতেছি।
যাতে করে আমি অ্যাটলিস্ট এই এক্সকিউজটাও দিতে পারি যে আমি চাচ্ছিলাম না র্যাঙ্কে আসুক, আমি জাস্ট প্র্যাকটিস পারপাসে করতেছিলাম। বাট আমার দিক থেকে আমি তো সেফ থাকলাম, তাই না? সো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি থেকে আমি এটা অফ করে দিলাম। সেফ চেঞ্জ। এখন তাহলে কি হবে, আমার এই সাইটটা সার্চ ইঞ্জিনে চলে আসবে। ঠিক আছে, আসলেও সেখানে আমার কোনো ঝামেলা রইলো না। বিষয়টা ক্লিয়ার? কনফার্ম করেন, বুঝতে পারছেন কি বিষয়টা? কেন দেখাইলাম, কি দেখাইলাম জি ভাই, আদৌ? বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। পারফেক্ট। আচ্ছা, তো এটা আপনারাও করে নেবেন যখন আপনার রানিং প্রজেক্ট থাকবেন, যে প্রজেক্টে কপি করতেছেন। সো কপিতে দেখা যায় যদি কোনো একটা ঝামেলা সৃষ্টি হইতেই পারে, সেক্ষেত্রে আগে এটা করে নেবেন। এখন এটা আবার মাথায় রাখতে হবে, ক্লায়েন্টের কন্টেন্ট চেঞ্জ করার পর আপনাকে কিন্তু মেক শিওর করতে হবে যে ক্লায়েন্টের সাইটটাতে আবার আপনি এটা অন করে দিছেন, হ্যাঁ? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, নাহলে দেখা যাবে বেচারা অনেক সার্চ ইঞ্জিনের কাজ করতেছে, করতে গেছে, সে কোনো আউটপুট পাচ্ছে না। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, লাস্ট জি ভাই। ক্লাসে কি নিয়ে কাজ করছিলাম? ভাই একটা ফিগমা ডিজাইন থেকে আমরা ডিজাইন করছিলাম। ওকে, ঠিক আছে, চলেন আজকের কন্টেন্ট স্টার্ট করি আমরা। আজকে মজার একটা কন্টেন্ট নিয়ে স্টার্ট করব। সেটা হচ্ছে, লেটস সে আপনার একটা সাইট আছে। লগ ইন করে নেই। ওকে, এখন ধরেন আপনার এই সাইটটাতে কিছু কন্টেন্ট আছে, সাইটটা রেডি করে ফেলছেন, অনেকগুলো পেজ আছে, অনেক ফাংশনালিটি এন্ড এভরিথিং, অনেক কিছু আছে। আমরা কি করতে পারি, চাইলে পেজ ব্যাকআপ নিতে পারি, তাই না? এলিমেন্টরদের পেজ ব্যাকআপ না দেখাইছিলাম না, টেমপ্লেট হিসেবে সেভ করা? জি ভাই, টেমপ্লেট হিসেবে দেখাইছিলেন। সেভ করে জেসন হিসেবে না ডাউনলোড ভাই। করা দেখাইছিলাম, কোনো একটা পেজকে ডাউনলোড করা। না হ্যাঁ ভাই, হ্যাঁ, ওটা ওটা দেখানো। আচ্ছা, চলো এটা হ্যাঁ দেখাই ওটা। ফেলি শুরুতে। যে একটা পেজ ধরেন, দুইটা পেজ, তিনটা পেজ আমার এই সাইড থেকে অন্য সাইডে নিতে হবে, এলিমেন্টর দিয়ে করা, ওই সাইডেও এলিমেন্টর আছে, জাস্ট এই পেজটা ওই সাইডে আমি নিব, হইতেই পারে। তখন এটা কিভাবে নিব, জাস্ট এডিট এলিমেন্টরে চলে যাবো যে কোনো একটা পেজের। এই পেজটা যখন কমপ্লিট হয়ে যাবে, হেডার ফুটার বাদ দিয়ে, হেডার ফুটার আলাদা ব্যাপার, হেডার ফুটার তার পেজ থেকে লোড হবে, এটা আলাদা আসছে। সেই পেজটা যত বড়ই হোক, আমি এখান থেকে আপডেটের পাশে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করে সেভ অ্যাজ টেমপ্লেট ক্লিক করবো, করে এইটার আমি একটা নাম দিব, হোম। ঠিক আছে, সেভ। একটা নাম দিলাম জাস্ট বুঝার সুবিধা। তো এখন কি করবো, সে আমাকে মাই টেমপ্লেট অপশনে দিয়ে দেবে। এইখানে আপনি দেখতে পারবেন হোম মিউজিক নামে যে সেভ করলেন ওটা এখানে চলে আসবে। তো কোথায় দেখেন চলে আসছে, এই যে চলে আসছে, আসছে না? এটাকে আপনি এই ট্রিপল ডটে ক্লিক করে চাইলে এই পেজটাকে ডাউনলোডও করতে পারবেন টেমপ্লেট হিসেবে। এটা যদি এখান থেকে কেটেও দেন, আবার পাবেন কিভাবে, এই যে নিচে চলে যাবেন, এই যে এখানে টেমপ্লেটে চলে যাবেন, মাই টেমপ্লেট। কারণ এখানে থাকলো, হ্যাঁ, আপনি মাই টেমপ্লেটে ক্লিক করবেন, করে এখানে দেখেন আপনি চলে আসছে সবগুলো। এর আগে আপনি যা যা টেমপ্লেটের কাজ করছেন সবই এখানে শো করবে, মেইন ফুটার, হেডার ফুটার সবকিছু শো করবে। ঠিক আছে, এটা আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। ধরেন এটা আমি ভাই, ডাউনলোড করলাম। ভাই এটা তো ড্যাশবোর্ডও দেখা যাবে, তাই না? এটা ড্যাশবোর্ডেও টেমপ্লেট অপশনে দেখাবে। তো ড্যাশবোর্ড থেকে আপনি যদি টেমপ্লেট অপশনে যান, এলিমেন্টর থেকে টেমপ্লেট, এখানে আপনি দেখতে পাবেন এই যে যেটা সেভ করছেন, পেজ হলে পেজ, সেকশন হলে সেকশন, আপনি এখানে সবই দেখতে পাবেন। তো এটা এক্সপোর্ট, টেমপ্লেটে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে, এডিট এলিমেন্টরে গেলে এই টেমপ্লেটটা এডিট করতে পারবেন। আমরা তো ডাউনলোড করে ফেলছি, তাই না? এই যে, আচ্ছা, এখন আপনি চিন্তা করেন তো, এই পেজটাতে ইমেজ আছে, অ্যানিমেশন আছে, অনেক কাজ আছে, স্টাইল আছে, তারপরে হচ্ছে অনেকগুলো সেকশন আছে, এই পেজটা কত এমবি হইতে পারে? ভাই যদি ইমেজের লোড না ধারণা নেয় নেই ভাই। তাইলে তে কম হবে, আর যদি নেয় তাহলে তো বেশি হওয়ার কথা। সবই আসবে, ইমেজ যা আছে সবই, একদম পেজে টু যা আছে সব চলে আসবে, কিন্তু সবই আছে। আমরা যেহেতু একটা শুধু কোড কপি করতেছি, সেই ক্ষেত্রে খুবই ছোট হওয়ার কথা। না, আমরা তো ইমেজ সহ নিচ্ছি, শুধু কোডটা না, যা আছে।
ইভেন আপনার যদি এখানে ভিডিও থাকে, ইমেজ থাকে, অ্যানিমেশন থাকে, সবই আমরা নিচ্ছি এখান থেকে। আপনি আরেকটা সাইডে যখন তুলবেন, একদম হুবহু এখানে যা দেখতে পাচ্ছেন সবই চলে আসবে, ইভেন রেসপন্সিভ সহ। আইডিয়া করেন, ভয় পাচ্ছেন কেন? আপনার তো এক্সাক্ট হইতে হবে এরকম কিছু না, সবাই আইডিয়া করেন কত এমবি হইতে পারে। ব্যাকআপ নিলে সম্ভবত একটু এমবি বেশি লাগে। ভাই বলেন। 5-10 এমবি হইতে পারে, 5-10 এমবি, 10 এমবি। ওকে। গুড গেস। বাকিরা গেস করেন। জি ভাইয়া, 10-20 এমবি হবে এরকম, হুম হুম। যদি ভিডিও না থাকে। আচ্ছা, আর কমের কারো চিন্তা ভাবনা আছে? কম? না, বেশি হওয়ার কথা। বেশি হওয়ার কথা, কারণ কম হওয়ার কথা না, তাই না? জি, লেটস সি আমাদের ফাইলটা কত এমবি হয়েছে। এখন তো কত এমবি হয়েছে? 15 এমবি নাকি? তো গেসটা, গেসটা কাছাকাছি গেছে না? এই মিউট করেন। তো 10, 5-10 যারা বলছেন 15 এমবি ঠিক আছে নাকি? জি ভাই। তো ভালো করে দেখেন তো। ভাই এটা তো শো করতেছে না আমার স্ক্রিনে ঠিক মতো। 15 এমবি তো দেখা যাচ্ছে না। আপনার স্ক্রিনে শো করতেছে না? আচ্ছা, আমি ফুল স্ক্রিন শেয়ার না করি, আমি ভাইয়া। জাস্ট ব্রাউজারটা শেয়ার করছি স্পেসিফিক্যালি। এখন দেখেন। হ্যাঁ, 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 15 KB ভাই এটা। কেবি। ওই প্রথমে এটা যেটা কেবি বলছিলাম, ভাই। যেহেতু একটা কোড ফাইল সেজন্য এটা ছোট হওয়ার পসিবিলিটি হাই। আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু চেক করি এটা। ধরেন ডিফারেন্ট একটা সাইটে যদি আমরা লগ ইন করি এখন, ধরেন যে কোনো একটা সাইটে আমি লগ ইন করতে পারি। আপনাদের কোনো সাইট থাকলে ট্রাইবেল কামরুল হাসান সিয়াম। দেখেন, মিট করে দেন ওনাদের। আমি তো করে দিতেই পারি। উনি কি কিছু বলতে যাচ্ছে বা এরকম কিছু? কামরুল হাসান সিয়াম কিছু বলবেন? উনি ক্লাসেই উপস্থিত নেই, জাস্ট জয়েন করছে। জি ভাই। হ্যাঁ, করছে। এই পর্যায়ে এসেও যদি আমরা এগুলো ম্যানেজ করতে না পারি, বিষয়টা দুঃখজনক। আচ্ছা, যে পয়েন্টে ছিলাম। সো আমি যদি ডিফারেন্ট একটা সাইডেও যা এটা ইম্পোর্ট করি, যে সাইটে হয়তো বা এই ইমেজ নাই, কিছুই নাই, কোনো কিছু আপলোড করা নাই, আমি দেখতে পারবো এই ইমেজ যা আছে সব কিছু এখানে চলে আসবে। ইভেন এখানে যদি আরো অনেক বড় বড় 2-3 এমবি 4 এমবির করে ইমেজ অনেকগুলো থাকতো, তারপরেও এটা 1 এমবির কমই থাকতো average। ঠিক আছে। সো এলিমেন্টরের এই কম্প্রেস করার পাওয়ারটা অনেক বেশি। ঠিক আছে, এখানে শুধুমাত্র যে কোড আছে তা না, এখানে সবকিছু আছে। এবং শুধু যদি যদি কোডও ভাই থাকে, ভিডিও থাকে অ্যাটলিস্ট তখন। এটা 15 কেবি হবে না। আপনি HTML CSS যদি করেন, এটা 15 কেবির বেশি হবে। ঠিক আছে। সো এটা এলিমেন্টর কিন্তু অনেক পাওয়ারফুলি কম্প্রেস করে। আচ্ছা, তো এটা আপনি কি করতে পারেন, তুলবেন কিভাবে? ঠিক আছে, যে কোনো একটা পেজ নিবেন। এই সাইডেই দেখাচ্ছি, আপনি ডিফারেন্ট সাইডে করতে পারেন। ধরেন এটা এই রিভিউ এলিমেন্টরে গেলাম। আচ্ছা, এবার আর ডিজাইন করবেন না, জাস্ট এখানে ক্লিক করবেন, মাই টেমপ্লেট অপশনে যাবেন, এখান থেকে আপলোড, এটা টেনে এনে এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দিলে কি হবে? আপলোড করে দিলে আপনি দেখতে পারবেন এই লাইব্রেরির মধ্যে এটা চলে আসবে, ওই নামটা এরকম। তো আপনি জাস্ট এখান থেকে ইনসার্ট ক্লিক করলেই দেখবেন এটা চলে আসছে, এটা অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই দিলে হবে কি, যে ওইটার যে লেআউট সেটিং ছিল, এই লেআউট সেটিংটাও চলে আসবে। ভাই এখানে তো হেডার ফুটার বাদ দিয়ে আসবে তাই না? হুম, এটা ফটোটা দিয়ে দিবেন, সব চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, সো এইভাবে আমরা পেজ টু পেজ ব্যাকআপ নিতে পারি এন্ড ব্যাকআপ তুলতে পারি। আপনি চাইলে এইভাবে ব্যাকআপ ডাউনলোড করেও রাখতে পারেন কোনো পেজে। ফাইন। এখন এটা গেল হচ্ছে একটা পেজ নেওয়া। এখন পেজ ছাড়াও কি আরো অনেক কিছু থাকে না একটা ওয়েবসাইটে? ফাংশনালিটি থাকে, ব্যাক এন্ড থাকে, তারপর দেখা গেলো একটা ফর্ম তৈরি করলাম, ফর্মের যে সাবমিশন গুলো থাকে, আরো অনেক কিছু থাকে। আবার শুধুমাত্র এলিমেন্টর দিয়ে সাইটটা ডিজাইন করতে হবে এরকম না, আরো অন্য অন্যান্য প্লাগইনের হেল্প নিতে পারি, অ্যাড অন গুলার হেল্প নিতে পারি। তো আমি যখন এটা ডাউনলোড করতেছি জেসনটা, আমার কিন্তু অ্যাড অনের যে কন্টেন্ট গুলা, ওই কন্টেন্ট গুলা কিন্তু আসতেছে যদি ওই
প্লাগইনটা ইনস্টল করা না থাকে ওই সাইডে, তাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে। সেই ব্যাপারে আমাকে কি করতে হবে, যখন এরকম আমি পুরো সাইটটা ব্যাকআপ নিতে চাই, আমাকে একটা প্লাগইনের হেল্প নিতে হবে। প্লাগইনটার নাম কি? অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। তো অ্যাড নিউ প্লাগইন সার্চ করব। ইনস্টল করব এন্ড অ্যাক্টিভ করে ফেলার পর পর আমি দেখব এইখানে আমার অল ইন ওয়ান নামে একটা অপশন চলে আসছে। এখানে চলে যাব। দুইটা কাজ করতে হয় এটাতে। এটাতে এক হচ্ছে সাইটের ব্যাকআপ বানানো যায়, আর একটা হচ্ছে সাইটের ব্যাকআপ তোলা যায়। সাইটের ব্যাকআপ বানাইতে হয় কিভাবে? এক্সপোর্ট অপশন থেকে এক্সপোর্ট টু ফাইল। তাহলে কি হবে, এই সাইটটাকে সে একটা জিপ ফাইল বানাই দিবে আমাকে, যেটা আমি যে কোনো সাইটে নিয়ে তুলতে পারবো। আচ্ছা, এই ব্যাকআপটা এত পাওয়ারফুল, এই এটা সাইটের দিবে যা আছে কোন এ টু সাইট? জেড, একদম সব প্লাগইন থিম, কোন প্লাগইনটা ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে ওই প্লাগইনটা ডিঅ্যাক্টিভ অবস্থায় উঠবে, যেটা অ্যাক্টিভ অবস্থা আছে অ্যাক্টিভ অবস্থায় উঠবে। প্লাগইনের কাজ মানে 100% সাইটে যা আছে সব। ইভেন এটা একটা সাইট, আপনি ধরেন এটা ক্লায়েন্টের সাইট, অন্য কিছু একটা .com, এই সাইটটাতে গিয়ে অল ইন ওয়ান প্লাগইন ইনস্টল করলেন একদম ফাঁকা সাইটে, ইনস্টল করে এই ব্যাকআপটা যে এখন করতেছেন এই ব্যাকআপটা ডাউনলোড করে ওই সাইটে নিয়ে তুললেন। হ্যাঁ, তোলার পরে যখন ব্যাকআপটা তোলা কমপ্লিট হয়ে যাবে কি হবে জানেন? এই ব্যাকআপটা তোলার সাথে সাথে এই ব্যাকআপটা নেওয়ার সময় সাইডের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড যেটা ছিল, ক্লায়েন্টের সাইডের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ওইটাই হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। প্রথমত আমরা অল ইন ওয়ান যে মাইগ্রেশন, এটা কি প্রথমে আমরা ব্যাকআপ নিব, ডাউনলোড করব, দেন আরেকটা ওয়েবসাইটে আপলোড আরেকটা করতে ওয়েবসাইটে পারবো। নিয়ে আপলোড করবো, রাইট? ঠিক আছে, সবার ক্লিয়ার ব্যাপারটা? ভাই এইটা দিয়ে যখন আমরা আহ, ইয়া ব্যাকআপ নিব, তখন কি এখানে যে প্লাগইন গুলো আছে, প্লাগইন গুলো সহ কি ব্যাকআপ নিবে? A to Z ডট, শেষ। যা আছে, পোস্ট, মিডিয়া, এমনকি পেজ, প্রাইমারি যেটা কমেন্ট, ছিল ওইটার ইউজার নেম পেজ। সেকেন্ডারিতে চলে যাবে। হুম, আবার বলেন। প্রাইমারির যে যেটা প্রথম থেকে যে নিচ্ছি যেটা ব্যাকআপ, এইটার প্রথম মধ্যে ওয়েবসাইটের এই যে, এইটার জি ইউজার জি নেম পাসওয়ার্ড প্রাইমারি সহ যাবে, এই ইউজার ইনফরমেশন গুলাও যাবে। সেকেন্ডারিতে এটার চলে মধ্যে যাবে। যদি 10টা ইউজারও থাকতো এই সাইডে, ধরেন ডিফারেন্ট আরেকটা সাইডে, 10টা ইউজারের কিছুই থাকবে না, ওই সাইডের A to Z সব ডিলিট হয়ে যাবে। যেই ব্যাকআপটা তুলতেছেন এই ব্যাকআপের A to Z সব ওই সাইডে চলে যাবে। ও, ডিলিটই হয়ে যাবে। হ্যাঁ, আর দুইটা সাইডের ডাটা একসাথে এক্সিস্ট কিভাবে করবে? ও, কনফিউশন আছে কারো কোনো? না। তো এটা ব্যাকআপ নিবেন, সবসময় ব্যাকআপ রাখবেন। কখন কখন? যখন ক্লায়েন্টের কাজ শুরু করবেন, যদি সাইটে কিছু থাকে অলরেডি, ব্যাকআপ নেবেন। যদি ক্লায়েন্টকে কোনো একটা নতুন প্লাগইন আপনি অ্যাড করবেন, কোনো প্লাগইন আপডেট নেবেন, এই টাইমটাতে ব্যাকআপ নেবেন মাস্ট। আরেকটা হচ্ছে সাইটটা যখন ডেলিভার করে দিবেন তখন একটা ব্যাকআপ আপনার কাছে রেখে দিবেন। যখন সাইটটা ডেলিভার করতেছেন তখন যে ব্যাকআপটা আপনার কাছে আপনি দিয়ে দিলেন, ওই ব্যাকআপটা আপনার কাছে থাকলেই হলো, বাকি যে ব্যাকআপ গুলো নিয়েছিলেন ওগুলো ইউজ করে দিলেও কোনো সমস্যা নেই। এন্ড এটা কেন? এটা সেফটি পারপাস। নাহলে আপনার সাইট যদি নষ্ট হয়ে যায় বা কিছু হয়, আপনি কিন্তু ঠিক করে আর দিতে পারবেন না, এবং ক্লায়েন্ট দেখা যাবে আপনার এমনও হতে পারে রিপোর্ট করে আপনার অ্যাকাউন্টের বারবার হয়ে যেতে পারে মার্কেট প্লেসে। ঠিক আছে, তো এটা মেক শিওর করবেন যে আপনি যে স্টেজ গুলাই রিস্কি, যে যে যখন একটা প্লাগইন আপডেট করবেন, থিমগুলো আপডেট করবেন, যদি আপনার দরকার হয় করার, তাহলে এর আগে একটা ব্যাকআপ তৈরি করে নেবেন, সহজ হিসাব। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা সাইট ব্যাকআপ কিভাবে নিতে হয়। এখন কোন সাইট যদি এরকম হয়, সাইটে অনেক কিছু করে ফেলছে, আমি চাচ্ছি সব বাদ দিয়ে দিব, একবার ফ্রেশ একটা সাইট তৈরি করবো। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে নর্মালি জাস্ট এই সাইটটাকে রিসেট করতে হবে। কিভাবে? এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করবেন, নাম হচ্ছে WP রিসেট। এটা ইনস্টল করতে পারেন, অনেকগুলোই আছে, এটাই ভালো কাজ করে। আর এইসব প্লাগইন যে অল ইন ওয়ান WP রিসেট যখন লাগবে তখন ইনস্টল করে কাজ করবেন, কাজ শেষ হয়ে গেলে ডিলিট করে দিবেন। একটা জিনিস মনে রাখবেন, যতবার ব্যাকআপ ক্রিয়েট করবেন
ততবার একটা করে ব্যাকআপ ক্রিয়েট হবে, এবং এটা আপনার সি প্যানেলের স্টোরেজ অতটুকু খরচ হবে। তো আপনার ব্যাকআপটা ডাউনলোড হয়ে গেলে আপনার যদি এখানে থাকার দরকার না হয় বা আপনার পর্যাপ্ত জায়গা না থাকে, আপনি ব্যাকআপ অপশনে আইসা অবশ্যই এই ব্যাকআপটা ডিলিট করে দিবেন। মানে প্রথমে আমরা ভাইয়া ব্যাকআপটা নিব, নেওয়ার পরে পিসিতে নিয়ে রাখবো, দেন ডাউনলোড এটা করে ডিলিট ফেলবো, করে হ্যাঁ। দিবে। দেন যদি আপনার মনে হয় স্টোরেজ খালি করা দরকার, ডিলিট করো। আর যদি দেখেন যে পর্যাপ্ত স্টোরেজ আছে, তাহলে তো ডিলিট করার দরকার নেই, এখানে থাকলে সেফ থাকলো। ঠিক আছে। কোনো সময় সাইট নষ্ট হয়ে গেলে, ফাঁকা হয়ে গেলে, সাদা হয়ে গেল, হ্যাক হয়ে গেল, হঠাৎ করে প্রবলেম ক্রিয়েট করলো, তাহলে কিন্তু আপনি ব্যাকআপ রিস্টোর করে আবার ব্যাক যেতে পারেন। এই যে এই দেখছেন 126 MB জায়গা সে খরচ করছে। তো এটা সি প্যানেলে গেলেও আপনি দেখতে পারবেন, ডব্লিউপি কন্টেন্টের ভিতরে অল ইন ওয়ান নামে একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারের ভিতরে দেখবেন যতগুলো ব্যাকআপ ক্রিয়েট করছেন সব মিলে গেছে। এখান থেকে ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। সো ভাইয়া ধরলাম প্লাগইনটা ডিলিট করে ফেললেই তো এইগুলা ব্যাকআপ গুলো ডিলিট হয়ে যাবে না, সাথে সাথে, তাই না? সি প্যানেলে থেকে যাবে। ও, তার মানে আগে এই ফাইল গুলো ডিলিট করতে হবে, ডিলিট করে তারপরে তারপর করবো, অথবা প্লাগইনটা যদি ডিলিট প্লাগইন করতে ডিলিট হবে। করে ফেলেন তাহলে সি প্যানেলে গিয়ে আপনাকে এটা আগে ডিলিট করে আসতে হবে। সি প্যানেল থেকে ডিলিট করা যায় ও, অল ইন ওয়ান ফাইল। আমি লিখে যদি সার্চ করেন, আমি হয়তো প্রচুর ইমেজ আপনাকে দেখাইতে পারবো কোথায় গিয়ে করতে হয়। অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, এই যে এখানে। তো আপনি যে সাইটটা, ওই সাইটে যাবেন। সাইটে যাওয়ার পর যে ডব্লিউপি কন্টেন্ট ওপেন করবেন, ডব্লিউপি কন্টেন্ট ওপেন করলে এইখানে এই যে ফাইলের নাম থাকবে একটা, অল ইন ওয়ান এরকম একটা নাম থাকবে। সো এখানে সম্ভবত দেখাচ্ছে না, যাক দেখলে বুঝতে পারবেন আশা করি। তো এখানে দেখানো যাচ্ছে না, বা আমার সি প্যানেল থেকে দেখাই দিতে পারি। সি প্যানেল থেকে আপনাদেরকে একবার দেখাই। তো আমি যে সাইটটাতে কাজ করতেছি ওই সাইটটা ওপেন করব। মেইন সাইট হলে পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল টা ওপেন করব। ঠিক আছে, মেইন সাইট হলে আর এটা। আর যদি সাবডোমেইন হয় তাহলে সাবডোমেইনটা ওপেন করবো, যেমন আপনাদেরটা সাবডোমেইন। এটা যাবো ডব্লিউ কন্টেন্টে যাবো, অল ইন ওয়ান ডব্লিউ ব্যাকআপ। ঠিক আছে, ডব্লিউ কন্টেন্টে এই ফোল্ডারটা নাম থাকবে। ঠিক আছে, অল, অল এর এ, ইন এর আই, ওয়ান, ডব্লিউপি মাইগ্রেশন ব্যাকআপের যে ফোল্ডারটা, হ্যাঁ এটাতে গেলাম। এই যে দেখতে পাচ্ছি ফাইলটা আজকে জেনারেট হয়েছে 126 MB, যেটা আপনি একটু ডিলিট করতেছিলাম। এটা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিটটাও কিভাবে করবেন, এই যে এখান থেকে স্কিপ টু ট্র্যাশ দিবেন, তাহলে কিন্তু ডিলিট ঠিকই হবে, জায়গা খালি হবে না, ট্র্যাশে গিয়ে থাকবে এখানে। পুরো ব্যাপারটা ক্লিয়ার? ভাই একটা প্রশ্ন ছিল ভাই। বল। ভাই সাপোজ ক্লায়েন্ট বললো যে আমার সাইটটা মানে সব উইকলি অথবা মান্থলি ব্যাকআপ নিতে হবে, সেক্ষেত্রে এই প্লাগইন দেওয়া হবে? হবে, পেইড লাগবে। শিডিউল করতে গেলে পেইড লাগে। মানে যে আচ্ছা এখান থেকে শিডিউল, এই প্রিমিয়াম, ঠিক আছে, আচ্ছা। এখানে আপনি দিতে পারবেন ডেইলি, মান্থলি, আওয়ারলি। একটা ব্যাকআপ নিলে আগেরটা ডিলিট করে করে ব্যাকআপ নিবে, এরকমও দেওয়া যাবে। অথবা তিনটা ব্যাকআপ নিবে, নতুন আরেকটা ব্যাকআপ হলে সবচেয়ে ওল্ড যেটা ওটা ডিলিট করে দিবে, এরকম। ড্রাইভের সাথে কানেক্ট করতে পারেন, ড্রপ বক্স এগুলোর সাথে, এফটিপি সার্ভারের সাথে কানেক্ট করতে পারেন, সবই করা পসিবল। বাট প্রিমিয়াম লাগবে তো সেক্ষেত্রে। ওকে ভাই। আচ্ছা, আমাদের ওটা দরকার হবে না। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি সাইটটা রিসেট করে ফেলবো। হ্যাঁ, আমি অলরেডি হচ্ছে ইনস্টল করে ফেলছি টুল থেকে, এই যে ডব্লিউপি রিসেট, এটা ইনস্টল করছিলাম প্লাগইন। একটু নিচে যাবেন, সো এটা একটু মার্কেটিং করবে। নিচে যাবেন, আমাদের বেসিকটা হয়ে যাবে। এই যে এখানে অপশন দেখাচ্ছে না, সাইট রিসেট, এখানে লিখবেন কি লিখবেন, টাইপ রিসেট, RESET দিয়ে রিসেট সাইট। এটা দিলে A to Z সবকিছু রিমুভ হয়ে যাবে, আর থিম প্লাগইন ডিএক্টিভ অবস্থায় চলে যাবে। এটা করার আগে কেয়ারফুল থাকবেন। আমি যেহেতু ব্যাকআপ নিয়ে নিছি এই জন্য এটা করতেছি, ব্যাকআপটা যাতে তুলে আপনাদেরকে দেখাতে পারি। ডিলিট করে ফেললাম, আমার সবকিছু ফাঁকা হয়ে গেছে। দেখেন পোস্ট, পেজ যা ছিল সব ফাঁকা, কিচ্ছু নেই, ইভেন পেজ একটাও নেই। প্লাগইনে গেলে প্লাগইন আছে, বাট সব ডিএক্টিভ অবস্থায় আছে।
আমি কি করব, সবগুলা ফেলে দিব। নতুন অবস্থায় যেমনটা থাকে আর কি। হ্যাঁ, অলমোস্ট নতুন অবস্থায় যেরকম থাকে, জাস্ট সিম প্লাগইন গুলা ডিএক্টিভ অবস্থায় পড়ে আছে, আর কিছু না। সব তো চলে গেছে, ডিএক্টিভ অবস্থায় চলে গেছে। যাই হোক, আর থিম ডিলিট করতে চাইলে যে ভিউ ডিটেলসে যাইতে হয়, দেন এখান থেকে থিম ডিলিট করতে হয়, এই যে এখানে। ঠিক আছে, ডিলিট না করলে ওই যে আমি অল ইন ওয়ান যখন দিব, অল ইন ওয়ান এগুলো সব ডিলিট করেই নিবে। এখন আমি ব্যাকআপটা তুলবো, ঠিক আছে। সো ব্যাকআপটা তোলার জন্য আমাকে কি করতে হবে? সিম্পলি অ্যাড নিউ প্লাগইন, অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন ইনস্টল করতে হবে। এইটা এখন আপনার ডিপেন্ড করবে আপনার সি প্যানেল থেকে কতটুকু জায়গা আপনাকে অ্যালাউ করা আছে, এটার উপর ডিপেন্ড করে আপনি কি করতে পারবেন, সাইট ব্যাকআপ তুলতে পারবেন। সো এখান থেকে ইম্পোর্টে যাবো, এবার এবার তুলবো। এগুলো কিন্তু আমাদের টপিক না, আমি শেখাচ্ছি, আপনাদের কাজে লাগবে এই জন্য, ঠিক আছে। তো এগুলো মনোযোগ দিয়ে দেখেন, ইম্পর্টেন্ট, মার্কেট প্লেসে লাগবে দেখে আমি শিখাই দিচ্ছি আপনাদেরকে। তো এইখানে আমাকে দেখাচ্ছে 999 MB, আপনাকে 2 MB দেখাইতে পারে, কাউকে 6 MB, কাউকে 64 MB এরকম দেখাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এটা বাড়ানো কমানো যায়। সি প্যানেলের স্টোর যদি আপনার কাছে অ্যাক্সেস থাকে, আপনি এটা বাড়াইতে কমাইতে পারবেন। আর যদি সি প্যানেলের অ্যাক্সেস না থাকে, সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে সি প্যানেল অ্যাক্সেস আইদার নিতে হবে, অথবা সি প্যানেলেও অনেক সময় এটার অপশন দেওয়া থাকে না, আমাদের এখানে অপশন দেওয়া আছে, এটা নাও থাকতে পারে ক্লায়েন্টের সাইডে। এইখান থেকে আপনি যাবেন হচ্ছে, তখন প্রিমিয়াম নিতে হবে আর কি। আমাদের এইখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে মাল্টি পিএইচপি আইএনআই এডিটর, দেখতে পাচ্ছি, এটাতে যাবো। গিয়ে আমি যে সাইটটার কাজ করতেছি ওই সাইটটা সিলেক্ট করব, সিলেক্ট করব। আমি যে সাইটটার কাজ করতেছি, এটার কাজ করতেছি, এটা লোড করবে, লোড করে আমাকে দেখাবে এম সাইজের যেগুলো, সেগুলো দেখাবে আমার এখানে। যদি ধরেন এখানে আমি 2 MB করে দিই, তারপরে এম যেগুলো সেগুলো, শুধু এম এর গুলা। আচ্ছা, আমার এখানে প্রশ্ন আসতে পারে 999 কেন দেখাচ্ছিল, আমার 999 এখানে দেওয়া নেই, আমার 999টা দেওয়া হচ্ছে মেইন হোম ডিরেক্টরিতে, এই জন্য ওখান থেকে পাচ্ছে। আমি দেখি সবগুলো 2 MB করে দিলাম। এখন আমি এখানে একটু রিলোড করে দেখবো, এই যে কতটুকু উঠাইতে পারবো। এখন যদি আমি ট্রাইও করি, আমি কিন্তু 2 MBর বেশি কোনো ফাইল আপলোড করতে পারবো না। ইভেন শুধু এইখানে কেন, কোনো জায়গায় আপলোড করতে পারবো না। একটা প্লাগইন আপলোড করতে গেলে আমাকে আটকে দিবে, বলবে এটা 2 MBর বেশি। এই যে, ঠিক আছে, বলতেছে প্রিমিয়াম নাও, তোমার সি প্যানেলের জায়গায় স্টোরেজের লিমিট করা আছে। আর এটা বাড়াবো কিভাবে, ওই যে যে সাইটের কাজ করতেছি ওই সাইট সিলেক্ট করব, সিলেক্ট করে এটা বাড়াই দিব। তাহলে কি হলো, ফ্রি ফিচারটা বা প্রিমিয়াম ফিচারটা ফ্রিতে আমরা ইউজ করতে পারতেছি। জাস্ট 999 করে দেন, আরো বেশি লাগলে আরো বেশি করে দিবেন, এটা আপ টু ইউ। অ্যাপ্লাই। এখন যদি আমরা রিলোড দেই, আমরা দেখতে পারবো আমাদের সাইটের সাইজটা বেড়ে গেছে। এখন আমি যদি ইম্পোর্ট করতে চাই, জাস্ট সিম্পলি যে ব্যাকআপ ফাইল যে আমার কথা কাছে ছিল, আছে ওই ব্যাকআপ ফাইল সিলেক্ট করে আমি ইম্পোর্ট দিয়ে দিব। প্রথমে আপলোড হবে, দেন আমার সাইটটা রিসেট করবে, দেন এই পুরো জিনিসটা আমার সাইটে চলে আসবে। কোনো কনফিউশন আছে? জি না। ভাইয়া, ওটা হচ্ছে যে আপনি তো দেখালেন একটা সাইট থেকে, আমি চাচ্ছি যে পুরো ডোমেন হোস্টিং এ যে সাইজ বাড়ায় ফেলতে, এমবি বাড়াইতে, এটা কি সম্ভব? যে কোনো সবগুলা, যদি আমি নাম সিলেক্ট করি সেক্ষেত্রে, হ্যাঁ সবগুলোর মধ্যে স্টোরেজ বেশি নিবে। সেক্ষেত্রে অন্য কোনোটা ধরা যাবে না। জাস্ট সেখান থেকে হোম ডিরেক্টরির মেইন ডোমেন একটা বাড়াই দিবেন, শুরুতে এটা বাড়াই দিবেন, এরপরে যতগুলো আপনি সাব ডোমেন সি প্যানেল ক্রিয়েট করবেন, সি প্যানেল থেকে সবগুলোতে এই সাইজটাই নিয়ে নিবে অটোমেটিকলি। যেমন আমারটাতে 999 নিছিল, 999 কিন্তু ছিল না, তারপর নিছিল কিভাবে, মানে ওটা আমি কখনো এডিট করিই নাই, ফাইলের লিমিট গুলা এখান থেকে নিছিল, হোম ডিরেক্টরি ও, এন্ড মেইন হোম ডোমেন। ডিরেক্টরিতে যায় তারপরে এগুলো করতে হবে। এগুলো বাড়াই দিবেন শুরুতে সাবডোমেনটা ক্রিয়েট করার আগে। তাহলে কি হবে, এটা অটোমেটিকলি ওইটাই ফলো করবে যে পর্যন্ত আপনি এইটার কোনো কিছু এডিট না করবেন। আর যদি কোনো কিছু এডিট আচ্ছা করে ঠিক ফেলেন, আছে। তাহলে স্পেসিফিক্যালি ওইটাতে গিয়ে আপনাকে বাড়াইতে হবে। আচ্ছা। Okay. আর কারো কোনো কোয়েশ্চেন? মাল্টি পিএসপি আইএনআর এডিটর, এখানে যেই ইয়াগুলা 99 দিলাম বা 64 128, এগুলোর কি কোনো স্পেসিফিক নিয়ম আছে যে এতগুলো দিতে হবে, না আমি আমার মতো দিতে পারবো নাম্বারটা? আপনার মতো, Okay. আপনার যা লাগবে আপনি ততটুকু দিয়ে ইউজ করুন। ও ভাইয়া, হোস্টিঙ্গার থেকে নিলে তখন
ওইখানে কি আইএনআই আছে এটা? না, এটা ওদের সাথে কন্ট্রাক্ট করে, এটা ঝামেলার ব্যাপার, সাপোর্টে কন্ট্রাক্ট করে বাড়াই নিতে হবে অথবা কাস্টম কোড লিখতে হবে। শুধু হোস্টিং এর হোস্টিং তো এর জন্য? হুম হুম ক্লায়েন্ট তো বিভিন্ন জায়গা থেকে মানে ডোমেইন কিনে বা হোস্টিং কিনে, তো সিপ্যানেল এর মতো তো সবগুলোর সেটিং এক না, এক একটা এক এক রকম। তখন কি করা যায়? তখন ওইভাবেই কাজ করতে হবে। সিপ্যানেল বুঝলে বাকি সবকিছুই বুঝবেন, সিপ্যানেল থেকে বাকি সবকিছু ইজি, বাট ফিচার কম বেশি থাকতে পারে, তখন সাপোর্টে কথা বলে বলে সলভ করাইতে হয়। ওই স্পেসিফিক প্রোভাইডারের সাপোর্টে গিয়ে বলতে হবে, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে। তো ওর প্যাকেজে যদি এটা সাপোর্ট করে, ক্লায়েন্টের যে প্যাকেজ দিচ্ছে, তাহলে তারা করে দিবে। আর সাপোর্ট না করলে পেমেন্ট চাবে, সেটা ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন যে স্পেসিফিক এই ফিচারটা লাগবেই তোমার, যদি লাগে তাহলে তো তোমার এটা অ্যাভেলেবল করা লাগবে। আর যদি দেখেন যে এটাতে সমস্যা হচ্ছে, তাহলে এই অল ইন ওয়ানের প্রিমিয়াম নিতে হবে, অথবা ওর ব্যাকআপ না নিয়ে ওর সাইডেই করবেন, শুরুতে চেক করে নেবেন দরকার হয়। বা ওই যে আর এলিমেন্টর দিয়ে একটা একটা করে নেবেন, একটু টাইম সাপেক্ষ। প্লাগইন গুলো সব অ্যাক্টিভ করে, থিমটা অ্যাক্টিভ করে, পেজ গুলো একটা একটা করে নেবেন, আর ফিচার গুলো তো একটু কাজ করে দিতে হবে, একটু সময় যাবে, আপনার একটু সময় যাবে। আপলোড হোক, একটু ওয়েট করি। আচ্ছা, আজকে যে সেকেন্ড টপিকটা সেটা হচ্ছে একটা অ্যাড অন। আমরা এর আগে একটা অ্যাড অন কভার করছিলাম, নাম কি ছিল? পাওয়ার প্যাক। পাওয়ার প্যাক। আজকে যে অ্যাড অনটা কভার করবো এটার নাম হ্যাপি অ্যাড অন। এটা কেন নাম হ্যাপি অ্যাড অন, এটা একটু করে আমরা প্রমাণ পাবো। আচ্ছা, কোনো একটা অ্যাড অনের আমরা হোম পেজে গেলে ওদের বেস্ট ফিচার গুলো জানতে পারি। এখানে অনেক ধরনের ফিচার আছে। এর মধ্যে একটা চমৎকার ফিচার হচ্ছে ক্রস ডোমেইন কপি পেস্ট। এটার আসলে কাজ কি? এটার কাজ হচ্ছে, কথা এটা একটা মানে সাইট বাইজা বাইজা আসতেছে। সবার জন্য সেম। হ্যাঁ ভাই, পারফেক্ট আছে। আপনার ইন্টারনেটে হয়তো একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সো ক্রস ডোমেইন কপি পেস্টের ব্যাপারটা কি? ক্রস ডোমেইন কপি পেস্ট হচ্ছে, আমার একটা সাইট, এটা ক্লায়েন্টের সাইট, এটা তো এলিমেন্টর এন্ড হ্যাপি অ্যাডন ইনস্টল আছে, ক্লায়েন্টের সাইট আমি এলিমেন্টর এন্ড হ্যাপি অ্যাডন ইনস্টল করি। এটাতে কোনো একটা সেকশন আমি করলাম, যেটা আমি ক্লায়েন্টকে দেখানো করবো, বলে হ্যাঁ ঠিক আছে, এটা আমার সাইটে নিয়ে দাও। আমি এখান থেকে কপি করব, ক্লায়েন্টের সাইটে গিয়ে পেস্ট করব, এন্ড সেটা সাথে সাথে এটিকে ওই সেকশনটা পেস্ট হয়ে যাবে। এটা বলা হচ্ছে ক্রস ডোমেইন কপি পেস্ট। একটা ডোমেইনের সাইট আরেকটা ডোমেইনে গিয়ে পেস্ট করার যে এবিলিটি, এটাকে বলে ক্রস ডোমেইন কপি পেস্ট। যেটা যদিও বর্তমানে এলিমেন্টরের যে প্রিমিয়াম ভার্সন আছে, লেটেস্ট ভার্সন গুলোতে ইনক্লুড করে দিছে, সেটা হচ্ছে লাইক এটা যেটা বলতেছে হচ্ছে এক্সপ্রেস বলতেছে। তারপর আমরা একটু দেখবো। আচ্ছা, এখন হ্যাপি এডেন্টটা, আচ্ছা আমরা একটা কাজ করি, হ্যাপি এডেন্টটা একটু ডাউনলোড করে ফেলি। আমি এখানে পেয়ে গেছি, এডেন্টটা হাতে পেয়ে গেছি। আচ্ছা, হ্যাপি এডেন্টটা রান করার জন্য আমার এলিমেন্টরটা ম্যান্ডেটরি, কারণ এলিমেন্টরি অ্যাড অন এটা। হ্যাপি এডেন্টের দুইটা ভার্সন হয়, একটা ফ্রি ভার্সন, যেটা যে কেউ ইউজ করতে পারে ফ্রিতে, একটা হচ্ছে পেইড ভার্সন। তো আমরা ফ্রি অ্যান্ড পেইড দুইটাই প্র্যাকটিস করবো। ওকে, সো পাওয়ার প্যাক অ্যাডভান্সটা ইউজ করতে গিয়ে অনেক প্রবলেম হয়েছে, লাইক যখন কোনো একটা আমি ট্রাই করতে গেছি দেখা যায় ওয়েবসাইট হয়েছে, ভিউতে হয়েছে, কিন্তু আমি যখন আপডেট দিছি লাইভে গিয়ে আর কাজ হয় না, এটা একটা ইরর দেখাইতেছে অনেকগুলা সেকশনে এরকম হয়েছে। কিছু স্পেসিফিক উইজেটে হইতে পারে এরকম। তো ওইটাই আপাতত প্র্যাকটিস করতে হবে। ইন ফিউচারে দেখি, আমি যদি কোনো ডিফারেন্ট ভার্সনের পাওয়ার প্যাক হাতে পাই, আমি আপনাদেরকে দিয়ে দিব।
ওটাতে হয়তো বা ওগুলো আবার কাজ করবে। আর আমাদের ডেভেলপার জন সাইডটা একটু ওখানে নজর রাখবেন। ওখানে আপডেট যদি হয় ওটা ডাউনলোড করে ট্রাই করতে হবে। আচ্ছা, আমরা ব্যাকআপটা ক্লোজ করে দিলাম। আসলে ব্যাকআপের বিষয়টা বুঝছেন, ওখানে একটা অপশন আসবে প্রসিড। তো প্রসিড দিতে হবে, দেন ওটা জাস্ট আবার একটু কিছুক্ষণ লোড হয়ে ডান হয়ে যাবে। ঠিক আছে, আমরা আপাতত এটা স্কিপ করলাম। আমরা আমাদের প্লাগইন গুলো ইনস্টল করে ফেলি। সো আমাদের লাগবে হচ্ছে এলিমেন্টর। আমাদের লাগবে হ্যাপি। ইনস্টল। কিছু সার্ভে দিবে, আপনি চাইলে সার্ভে গুলো করতে পারেন। তারপর লাগবে হচ্ছে এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রোটা ইনস্টল করে ফেলবো। পাশাপাশি আমরা হ্যাপির পেইড ভার্সনটাও ইনস্টল করে ফেলবো। এলিমেন্টর প্রো অ্যাক্টিভ করে দিলাম। তাহলে কি 4টা প্লাগইন নিচ্ছে আমরা, তাই না? এলিমেন্টর পেজ, এলিমেন্টর পেজটাতে লাগবে বিষয়টা এরকম না। পেজটা হইলো আপনার হ্যাপি হ্যাপি পেজ চলবে, বাট পেজটা হইলে বেটার। না হলে আমি ফ্রিটা দিয়েও কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর হয়ে যাক। ওকে, তারপর আর কিছু ব্যাপার দেখি আমরা। দেখেন, এখানে হ্যাপি এর আরেকটা ব্যাপার হচ্ছে প্রিসেট।
কি জিনিস দেখবো? ক্রস ডোমেন কপি পেস্ট একটু আগে বললাম, নেসলেটিং সেকশন। নেসলেটিং সেকশনটা ইউজফুল কিছু কিছু ক্ষেত্রে। তো এটা কেন এটাও দেখাবো, লাইভ কপি তো দেখাবোই। এই হচ্ছে মোটামুটি বিষয়গুলো যেগুলো আমরা টাচ করবো। এরপরে আমরা যদি উইজেট অপশনে যাই, এদের কি কি উইজেট আছে যেগুলো দিয়ে আমরা কাজ করবো মূলত, তাই না? সো উইজেট অপশনে গেছে আমরা দেখতে পারবো জেনারেল এর মধ্যে উইজেট আছে 40টা, ইন টোটাল ওদের উইজেট আছে 137টা, আর 28টা ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার আছে ওদের। তার মানে উইজেটই পাচ্ছি আমরা 137টার মতো উইজেট ইন টোটাল পাই। এখন আমরা এটা আপলোড হয়ে গেছে, তো অ্যাক্টিভ করে ফেলি ওদের আপডেটের কাজ ডান। আপনি চাইলে ইজি আপডেট ম্যানেজার দিয়ে আপডেটটা করে রাখতে পারেন যাতে করে কোনো ঝামেলার সৃষ্টি না হয়। আচ্ছা, এই যে হ্যাপি অ্যাডন সবকিছু পেয়ে গেছি আমরা। এই যে হ্যাপি অ্যাডনটা দেখি, আমাদের হ্যাপি অ্যাডন সবকিছু ডান এখানে। হ্যাপি অ্যাডন প্রিমিয়ামটা আমরা পেয়ে গেছি, ফাইন। এখন আমাকে এখানে কিছুই দিয়ে দেওয়া হবে না। এখন আমরা যদি কাজ করা স্টার্ট করি, লাইক একটা পেজ তৈরি করি। দিব না, এখানে দিতে হচ্ছে হ্যাপি, পাবলিশ, এই দুইটা এলিমেন্টর। ওকে, পেজটা লোড হচ্ছে সবগুলো উইজেট নিয়ে। আমরা এখন একটু দেখবো, এটা কেটে দিব, ফাইন। প্রথমে আমরা টেমপ্লেটটা সেটিং করে নিতে পারি, এডিটর অন টপ চাইলে অফ করে রাখতে পারেন, এলিমেন্টের নতুন ফিচার আর কি। এটাতে পেজের সেটিংটা যেটা ছিল আমাদের এই কর্নারে, একটু প্রথমে আনকমফোর্টেবল লাগতে পারে। আচ্ছা ফাইন, আমাদের তো হেডার ফুটার নাই এখনো, তাই না? ডিজাইনটা চলেন স্টার্ট করি। ফ্লেক্স বক্স আছে, তো সমস্যা নাই, ফ্লেক্স বক্স এটা নিলাম। নেওয়ার পরে আমরা একটু দেখবো আমাদের সাথে কি কি ইউজের আসছে টোটালে। আচ্ছা, আমরা এখানে একটু কন্টেনার নেব একটা। একটু নিচে যাই, আমরা দেখতে পারবো এই যে এখান থেকে শুরু হইলো হ্যাপি অ্যাডনের তথ্যগুলা, ঠিক আছে। ঠিক আছে, ধর আমি পাবলিশ করে নিই, পাবলিশ করার কারণ আছে। কারণ আমরা যদি এখানে একটা ইনফো বক্স দিই, দেওয়ার সাথে সাথে সে বলবে প্লাগইনের যে আইকন লাইব্রেরি আছে এটা একটু আপডেট করতে হবে, আমাদের আপডেট করা নেই। আপডেট করে নিই, প্লাগইনের আইকন লাইব্রেরি আপডেট করলে কোনো সমস্যা নেই। কন্টিনিউ, এটুকুই, আর কিছু না। ওকে, আমরা আবার ওখানে যাই, বলছিল ইনফো বক্স। আচ্ছা, ইনফো বক্স চলে আসছে, ডুপ্লিকেট করলাম, এই পাশে ধরনের একটা ইনফো বক্স। আমাদের তিনটা ইনফো বক্স আমরা নিলাম। এখন ইনফো বক্সটা কিভাবে ডিজাইন করতে পারি, এখানে সিলেক্ট করে স্টাইলে গিয়ে আমাদের মন ইচ্ছা মতো এখানে সাইজ বড় ছোট যেভাবে ইচ্ছা
করতে পারি, বাকিগুলো আমরা এডিট করতে পারি। এগুলো তো আমরা বুঝি নাকি, না এগুলো দেখাই দিতে হবে সব করে করে? না ভাই। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এইভাবে আমরা ডিজাইন করতে পারি। এখন অন্যান্য প্লাগইনের মতোই তো এটা হলো। তাহলে এখানে হ্যাপি ফ্যাক্টরটা কি? চলেন একটু দেখি হ্যাপি ফ্যাক্টর। আমরা এই উইজেটটা আদৌ কি কি করতে পারি তাদের একটা লিস্টিং আছে, লাইক ইনফো বক্স। লেটস ওপেন দিস। এটা কি হবে, আমি যখন এরকম উইজেট গুলো ওপেন করব, আমি দেখতে পারবো এই ইউজের দিয়ে আদৌ কেমন ধরনের ডিজাইন করা পসিবল, এবং এটা একদম প্রফেশনাল মানের ডিজাইন আমি এখানে দেখতে পাবো। ফার্স্ট লেআউটটা দেখেন। আচ্ছা, আপনার লেআউট গুলো দেখেন, কোন লেআউটটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দেখেন। সো ডিজাইন 2, জাস্ট নাম্বার বলবেন, ডিজাইন 3, যা যেটা পছন্দ হবে জুমের চ্যাটে লিখে ফেলেন। ডিজাইন 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা ডিজাইন আছে। আচ্ছা, বলেন, নাম্বার গুলো দেন, সবাই লিখেন, কার কোনটা ভালো লাগছে। 7 এর ভোট পাইছি 2টা, বাকি আর কোনটা কোনটা ভালো লাগছে বলেন। যেটা ভোটে বিজয়ী হবে সেটা ডিজাইন করে দেখাবো। 7 3টা ভোট পাইছে, 5 একটা ভোট পাইছে, 3 একটা ভোট পাইছে। ওকে, 7 আরেকটা ভোট পাইছে। সোফার 7 আগে আছে তাই না? 7 এ কি ডিজাইন আছে দেখি তো। এইটা ডিমের মতন ডিজাইন পছন্দ হয়েছে আপনাদের। ওকে, ওকে, দ্যাটস গুড। চলো আমরা ডিমের মতন একটা ডিজাইন করি। তো ফার্স্ট অফ অল আমাদের একটা কন্টেনার লাগবে এখানে, যেটা শুরুতে চলে আসবে। এটা আমাদের আসবে এইরকম বাইরে। আচ্ছা, এখানে আমাদের কিছু টেক্সট, এখানে ডিজাইন, এটার জন্য এই 3টা ডিজাইন হবে। চলো আমরা ডিজাইন করি। আচ্ছা, এখন আমি যদি ডিজাইন করা স্টার্ট করি, স্টাইলে গিয়ে আমি আমার মতো ডিজাইনটা করবো তাই না? আচ্ছা চলেন আমি আমার মতো ডিজাইনে গিয়ে স্টাইল করি। স্টাইলে চলে আসলাম, এই যে আমার ডিজাইন ডান হয়ে গেল। মজার না ব্যাপারটা? আচ্ছা চল এটা করে দেখাই। আচ্ছা, আমি যদি স্টাইলে যাই দেখবেন আমার ডিজাইনটা স্টাইলে গেলে ডান হয়ে যাবে। হয়ে গেছে না? এটা আমি চাইলে করতে পারবো। হয়ে গেছে। এখন শুধু জাস্ট কি করতে হবে? এতটুকুই? আইকন চেঞ্জ করতে হবে, টেক্সট চেঞ্জ করতে হবে, ডান, ডিজাইন হয়ে গেল। এটা কি ভাই অটোমেটিক? হ্যাঁ, আমি করছি থেকে অটোমেটিক, আপনাদেরকে কষ্ট করে করতে হবে। ঠিক আছে। আরেকবার একটু দেখেন। আচ্ছা, চলো না আবার একটু দেখেন। এবার আরেকটা বানাই দেখাই নাকি? এটা বানাই দেখাই, ডিজাইন 8। ওকে, লেটস ডু দিস। 3টা ওয়ালা কিছু একটা নিতে হবে। সো 2টা ওয়ালা নিয়ে আমরা একটা দিতে হবে কি, ইনফো বক্স। সার্চ করলাম, ইনফো বক্স হ্যাপি আইকন থেকে আসছে। কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম, এটা একটা এখানে, একটা এখানে। আচ্ছা, ডিজাইনটা 8 নাম্বার ডিজাইন করবো, স্টাইলে গেলে হচ্ছে তাই না? তো আমি কি করবো, স্টাইলে যাব আর আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন হয়ে গেছে না? স্টাইলে গেলাম, ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে নাকি? তার মানে সবই এইরকম করে নিয়ে নেওয়া যাবে? এই যে দেখেন, প্রিসেট লেখা আছে। জি। আমি কোনো ম্যাজিক করতেছিলাম না। প্রিসেটের মধ্যে যে কয়টা ডিজাইন আপনি দেখবেন যেটা ভালো লাগবে, ওই ডিজাইনটাই আপনি হুবহু নিয়ে ফেলতে পারবেন। জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন, হয়ে গেল। একদম হুবহু হয়েছে না? জাস্ট কালার এন্ড আইকন চেঞ্জ করতে হবে। এটা তো ডিপেন্ড করে ক্লায়েন্টের সাইটের উপরে, তাই না? এটা কি ভাই রেসপন্সিভ সহ? হ্যাঁ, ঠিক আছে। না ভাই, এটা তো এখানে গোল্লা শুধু গোল্লা, আমি প্রিসেট গুলো ধরাই দিব তাইলেই হইতেছে, আর বাকি তাইলেই কন্টেন্ট। আমার ডিজাইন হয়ে যাচ্ছে। এন্ড এটা কেন শুধু, এটা তো একদম বেসিক, সবচেয়ে শুরুর যেটা ওটা দেখাইলাম। আপনি অ্যাডভান্স থেকে অ্যাডভান্স যতগুলো উইজেট নেবেন, প্রত্যেকটা উইজেটেই 6টা থেকে 12টা পর্যন্ত প্রিসেট ডিজাইন আছে।
লেটস একটা বার নিলাম। এখানে বার গুলা এই তো ডিজাইন, আরো অনেক কমপ্লিকেটেড ডিজাইনে করা পসিবল দেখেন। ঠিক আছে, এখানে আমি প্রায় 4টা ডিজাইন দিচ্ছি, এটা একটু চিকন চিকন হবে। আপনি যত ইনফো বাড়াবেন ডিজাইনটা আরো ওইরকম হুবহু হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আর একটা নেই, যেগুলো আমরা হয়তো আগে নামই শুনি নাই কখনো। ধরুন হোভার বক্সের দেখেন কতগুলো ডিজাইন আছে। একটা হোভার বক্স, ধরেন এটা ভালো লাগছে, এটা নিলেন আপনি, সুন্দর না? তাহলে ভাই এতদিন কষ্ট করে করলাম এত কিছু, এ তো সব এক ক্লিকে হয়ে যেত। এটা তো শুরুতে দেখাইলে সহজ মনে হইতো না, অনেক কষ্ট করে আসছেন দেখে এটা সহজ মনে হচ্ছে। আর প্রথম দিন যদি এটা দেখাই দিতাম এক ক্লিকে ডিজাইন করতে হয়, তাহলে কি এগুলো শিখতেন? এটা সহজ কার না কাছে ভাই দেখেন, শেখা জীবনটা তো অনেক। খাবার এনে খাবার রান্না করে খাওয়ার কার কাছে সবচেয়ে বেশি মজা লাগে? যার খাবারটা আনতে অনেক কষ্ট করতে হয়েছে, কাজ করতে হয়েছে, টাকা ইনকাম করতে হয়েছে, তারপর খাবার কিনতে হয়েছে, খাবার রান্না করে খাইতে হয়েছে। বাট আমরা খাইতে গেলে আমরা কি করতেছি, আমরা যখন যেহেতু অফুরন্ত পাচ্ছি, আমরা চিন্তা করছি এটা মজা না, ওইটা মজা না, এখন খাবো না, এই বেলায় খাইলাম না, ঘুম থেকে উঠতে আলসি লাগতেছে, খাচ্ছি না। বাট এটা কি সবার জন্য সেম? না না। ভাইয়া। না So, ভাইয়া। আমাদের জন্য ওইরকমই হয়েছে। So, আমাদের কাছে এটা অনেক বেশি আনন্দের লাগতেছে, তাই না? আর প্রথম দিন দেখাইলে আমরা মনে করতাম হয়তো কাজ এভাবেই করতে হয়। But এরকম কি সব ক্লায়েন্টের কাজ পাবো? সব ক্লায়েন্টের কাজ তো এই অ্যাটেন্ড দিয়ে না। আমি করবো তা না। হয় কিছু ম্যাক্সিমাম ক্লায়েন্টের ক্ষেত্রে আমি ডিসাইড করতে পারবো কোন প্লাগিনটা আমি ইউজ করবো। হুম। এই প্লাগিনটা যত ইউজ করবেন তত অবাক হবেন। দেখেন আমি যা ডিজাইন করতেছি, যা ভাই একটা আমি ট্রাই কোশ্চেন ছিল করতেছি, এখানে। ওটাই হয়ে যাচ্ছে। জাস্ট কন্টেন্ট চেঞ্জ করতে হবে। জি বলেন। এখানে যে লাইন চার্টটা আমরা একটু আগে আপনি যে ড্রাগ করলেন, হুম হুম। এখানে কি ডাইনামিক্যালি রেজাল্ট দেওয়া পসিবল? আচ্ছা, এটা হচ্ছে আপনি ইনফো যা দিবেন ওই ইনফোর ভিত্তিতে আপনাকে এখানে রেজাল্ট শো করবে। ঠিক আছে, আপনি ইনফো যেগুলো দিবেন ইনফোর ভিত্তিতে ওই আপনাকে শো করবে। ধরুন জানুয়ারির ভিতরে যে 2টা ইনফোর বক্স আছে, ইনফো দিয়ে দিবেন এখানে, ওই ইনফো গুলো এখানে শো করবে। ঠিক আছে, যেমন আপনি যদি এই যে এখানে লেখা আছে হ্যাপি এডন প্রোর জাস্ট ইনফো দেওয়া আছে, যে ডেট গুলো এইভাবে দিতে হয়, 1 2 3। ঠিক আছে, স্টাইল গুলো এইভাবে দিতে হয়। এখন তারপরে যদি আপনি কনফিউজ থাকেন, ধরেন আমি একটা ডিজাইন বুঝতেছি না আমি কোনটা কি করব না করব, আপনি বেটার অপশন হচ্ছে ওদের সাইটে চলে যান। সাইটে চলে গেলে আপনি এখানে একটা অপশন পাবেন, দেখেন এটা হচ্ছে ওদের ডকুমেন্টেশন। যে কোনো প্লাগইনের ডকুমেন্টেশন থাকে, ওই ডকুমেন্টেশনে কোন প্লাগইনে কোনটা কিভাবে কাজ করে সবকিছু দেওয়া থাকে। ঠিক আছে, এই যে দেখেন হোস্টিং লাইসেন্স কিভাবে কাজ করে, কোন অ্যাডনটা কিভাবে কাজ করে, এই যে লাইন চার্ট, ধরেন লাইন চার্টটা কিভাবে কাজ করে আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে, এভাবে নিতে হয়, ডিজাইন করতে হয়, কন্টেন্ট অ্যাড করতে হয়, কোথায় অ্যাড করতে হয় দেখেন কিভাবে অ্যাড করতে হয়, যে বিস্তারিত লেখা আছে। একটু জাস্ট 2 মিনিট সময় নিয়ে আপনাকে পুরো দেখতে হবে। দ্যাটস ইট, তাই না? সব দেওয়া আছে একদম A to Z। একটা বাচ্চাও বুঝবে এইভাবে আপনাকে সবকিছু দেয়। দ্যাটস ইট, বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। তো এইভাবে যে এখানে এসে হ্যাপি প্রো উইজেট এগুলা, ফ্রি উইজেট এগুলা যেটা ক্লিক করবেন, ধরেন ইনফো বক্স কিভাবে করে, ইনস্টলেশন কিভাবে করে, টিম মেম্বার কিভাবে ডিজাইন করে, সব A to Z দেওয়া আছে। এন্ড সহজ হিসাবে দেখার জন্য প্রথমে আসবেন উইজেটস এ, উইজেটস থেকে ডিজাইন গুলো নিয়ে নিয়ে দেখবেন কিভাবে করতে হয়। কোনোটা যদি কনফিউশন থাকে তাহলে আপনি এখান থেকে আবার দেখবেন। এখন ধরেন আমি এখানে আসার পরে টিম মেম্বারে যাওয়ার পর আমার কাছে মনে হইলো কোন একটা ডিজাইন আমার কাছে ধরেন ভালো লাগছে। এটা তো 138টা আছে, এটা দিয়ে অলমোস্ট সব ধরনের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ঠিক আছে, হ্যাপি অ্যাডন এত পাওয়ারফুল একটা অ্যাডন, অলমোস্ট সব ধরনের ডিজাইন এখানে আছে, রেডিমেড প্রফেশনাল ডিজাইন, যেগুলো নিয়ে আপনি আপনার মতো একটু রিটাচ করে কিন্তু একটা ক্লায়েন্টের প্রজেক্ট কমপ্লিট করবেন। ধরেন একটা টিম সেকশন করবেন, দেখেন কত ইজি, কোনটা ভালো লাগে জাস্ট দেখেন। ধরেন এটা ভালো লাগছে, হ্যাঁ, আপনাদের যদি একটু ডিমের মতো ডিজাইন পছন্দ হয়েছে আগে, সেটাই ধরেন একটু ডিম ডিম আছে, এইটা আমি ডিজাইন করব সিম্পল ভাবে। আমি জাস্ট লেআউটটা বানাবো, এই পাশে দুই পাশে ওই সাইজ মতো নিয়ে নেবো এই দুইটা, জাস্ট কত নাম্বার ডিজাইন সিলেক্ট করব, 5 নাম্বার, ডিজাইন ডান। এখন এটা কিছু ক্ষেত্রে এমন হইতে পারে, কিছু ডিজাইন আমি এইভাবেও নিব না, আমি অনেক অলস, হইতেই পারে আপনাদের মধ্যে অনেকে আছে এইভাবে আমি ডিজাইন করে যে নিব, জাস্ট একটু লেআউটটা বানাবো, এটা আমি বানাইতে চাচ্ছি না, হইতে পারে। সেই ক্ষেত্রে কি করা যায়, সেই ক্ষেত্রে হ্যাপি অ্যাডনের একটা চমৎকার ব্যাপার আছে। কি ব্যাপার? এই সেকশনটা পুরাটা আপনার ভালো লাগছে,
ডিজাইন আছে, ই আছে, সবকিছু সহ। এই যে পাশে একটা বাটন দেখা যাচ্ছে না, লাইভ কপি, ক্লিক করব, একটু ওয়েট করব, কপি হচ্ছে, কপি, কপি হয়ে গেছে। অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিব, আপনাদের নাও চাইতে পারে, এটা ম্যাকে চাই ডিফল্ট। সো এখন একটা সেকশনের উপরে আমি কি করব, এটা লাইভ পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট ফ্রম আদার সাইড, এটা এলিমেন্টরের এখানে একটা অপশন শো করবে লাইভ পেস্ট, ঠিক আছে। সো লাইভ পেস্ট আমাকে সম্ভবত এখানে শো করতেছে না। ওকে, লাইভ পেজটা শো করতেছে না, আপনাদের এখানে লাইভ পেজটা শো করবে। হ্যাপি আইডন লাইভ পেজটা দেখাই আমি। প্রিমিয়ামটা যখন নিবেন না, তখন পুরোটা জাস্ট এক ক্লিকে চলে আসতে পারবেন লাইভ কপি। ডেমনস্ট্রেশন দেখাই, আগে এটা খুব স্মুথলি কাজ করতো। আমি যে প্লাগইনটা ইউজ করছি এই থেকে কাজ করতো। লাস্ট আপডেটের পরে এলিমেন্টের থেকে একটু প্রবলেম হয়েছে, যার কারণে এটা শো করতেছে না, নট শিওর কেন। আহ, তারপর আমি একটু দেখাই দিই এটা কিভাবে কাজ করে। তো ক্লায়েন্ট যদি কখনো কোনো অ্যাডনের কথা বলে, আপনার যদি হ্যাপি অ্যাডন ভালো লাগে, অবশ্যই আপনি হ্যাপি অ্যাডন কিন্তু চুজ করতে পারেন। কারণ এইখানে শো করি, এই ভিডিওটা থেকে আপনাদের কাছে একটু দেখাই দিই কিভাবে কাজ করে। এই যে, ও তো তখন পাগল হয়ে যাবে, আল্লাহ এত সুন্দর, ঠিক আছে না, খুব ফাস্ট হয়ে যাবে কিন্তু বিষয়টা। তখন কিন্তু আপনাকে এমনও না যে অর্ডার নিতে হবে আগে। ক্লায়েন্ট যদি বলে যে আমি এরকম করতে চাচ্ছি, কি করবো আমি, তো আপনি বলবেন যে প্রতিবার এইটা কখন পাবো, এটা কখন পাবো, হতে পারে না। আমি কিন্তু প্রতিবারই যখনই আমি এই ডিজাইন 6টা বা 8টা ইউজ করতেছি, এটা মানে ডিজাইন 6, তখন এরকম ছিল, এই গোলটাই চলে আসে বারবার, তাই না? তো এটা আমি কিভাবে ফিক্স করতে পারি দেখেন, এইগুলা কিভাবে পাবো, এগুলা পাওয়ার কোনো অপশন নাই। এটার জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট ওদের ফিচার, এটা আপনার ভাল লাগছে তাই না, বা ধরতে পারেন এটা ভাল লাগছে, এই পুরো সেকশনটা আপনার ভাল লাগছে, এটাও ভাল লাগতে পারে। আচ্ছা, প্রথমটা থেকে নেওয়া শুরু করি। এখানে মাউস নেওয়ার পর এইখানে মাউস এখন ও বাটন আচ্ছা। আসছে তাই না, এই একটা বাটন, এই একটা হ্যাঁ। বাটন আসছে, ক্লিক করব, 3 সেকেন্ড অপেক্ষা করব, ক্লিক করার পরে, ঠিক আছে, এখানে লিখে আসবে কপিড। আমার সাইটটা আমি একটু রিলোড করি, তারপর এটা আসছে, ক্লিক করব। এখন আমরা এইখানে চলে যাব, গিয়ে একটা সেকশন নিচ্ছি না, সেকশনের ভিতরে অপশন এনে এইখানে দেখেন লাইভ পেস্ট নামে অপশন পাচ্ছেন কোথাও, ওইখানে লাইভ কপি করেছি, এখানে লাইভ পেস্ট পেয়েছি, লাইভ পেস্ট ক্লিক করব। তো আমাকে বলতেছে প্রসেসিং, দেখি তো প্রসেস হয়ে কি আসে, বিশ্বাস হয়? ওয়াও। এখন বলেন আপনাদের বিশ্বাস হয়? বার্গার আইসা পড়ছে। বার্গার এসে পড়ছে যে, বুঝতে পারছেন লাইভ কপি লাইভ পেস্ট কিরকম। তো কি এখানে একটা অপশন শো করার কথা, সামহাও এটা শো করতেছে না, অথবা আমি যে ভার্সনটা ইউজ করতেছি ওই ভার্সনে সাপোর্ট করতেছে না, হইতে পারে। তো ট্রাই করে দেখবেন। আর এটা করলে আপনি দেখবেন লাইভ কপি লাইভ পেস্টের অপশন চলে আসছে। আমি একটু দেখি, আরেকটা ভার্সন আছে আমার কাছে, এটা একটু ট্রাই করে দেখি। নট শিওর কাজ করবে কিনা, নাই করতে পারে। ভাই ওই ভিডিও কপি লিঙ্কটা দিয়ে দিন। এই যে আমি যেভাবে সার্চ করছি বের করে নিবেন, এত অলস কেন, আপনি তো ভারী অলস। আচ্ছা, সো এখন, আচ্ছা আমি দেখি আরেকটা ভার্সন আছে আমার কাছে, আমি একটু দেখি, এটা এটা ট্রাই করে দেখি আপনি দেখতে পারে। ঠিক না, আমি এখনো এলিমেন্টরের লাস্ট কিছু আপডেটের কারণে এই হ্যাপি ডেভেলপার ভার্সন কাজ করতেছে না কিন্তু আগের ভার্সনটা খুব ভালো কাজ করতো। তো আগের ভার্সনটা পিভিপি করে নিই।
আচ্ছা, so আপনাদের কাজ কি থাকবে দেখেন, এই যে হ্যাপি অ্যাডনটা আছে, এই হ্যাপি অ্যাডনের উইজেট গুলা সবগুলা নিবেন, নিয়ে সবগুলা এই যে এখান থেকে উইজেট নিয়ে যেটা যেটা ভালো লাগে ওইটা ওটা ডিজাইন করবেন। কিছু জিনিস নিজে ডিজাইন করে কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন, কিছু জিনিস প্রিসেট নেবেন। আর লাইভ কপি যদি কাজ করে তাহলে লাইভ কপি ট্রাই করবেন, কাজ না করলে সমস্যা নেই, ওটা স্কিপ করতে পারেন। লাইভ কপি তো দেখলেন জাস্ট সিম্পল একটা ক্লিক করতে হবে, প্র্যাকটিস করার কিছু নেই। তো কখনো প্রিমিয়াম প্লাগইন যদি ক্লায়েন্ট দিয়ে দিয়ে তাহলে জাস্ট সিম্পলি ওইভাবে লাইভ কপি লাইভ পেস্ট করে যে কোনো সেকশন নিতে পারেন। 137টা সেকশনে, 137টা সেকশনে, 137টা সেকশনে ধরেন আরো 10 গুণ ধরেন, ঠিক আছে? সো লাইক থাউজেন্ডস অফ ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন খুব ইজিলি। অ্যাসাইনমেন্ট কি থাকবে বুঝছি তো, আমি তো অল ইন ওয়ানের কোনো অ্যাসাইনমেন্ট দিলাম না, এটা আপনারা প্র্যাকটিস করে নেবেন, অলরেডি যেহেতু ক্লাস টপিকে নেই। আমি আপনাদেরকে শিখাই দিলাম, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাপি অ্যাডনটা আমি দিয়ে দিব। হ্যাপি অ্যাডন প্রোটা ইনস্টল করে সুন্দর করে সবগুলো উইজেট আপনি একটা পেজে নেবেন। উইজেট একটা উইজেট 3টা 4টা কলম করে ওখানে আপনি বসাবেন, বসায় সুন্দর করে ডিজাইন করবেন। এটা সেকশন যত বড়ই হোক, পেজ যত বড়ই হোক, বাট সেকশন বা উইজেট সবগুলো কিন্তু আনবেন। সবগুলো উইজেট নাই বুঝতে পারেন, কোনো সমস্যা নেই, বাট পেজে থাকা লাগবে। এটা তো আমরা আগেও করছি তাই না? আচ্ছা, এই যে এক্সপ্রেস লাইভ পেজ সবকিছু চলে আসছে সম্ভবত, এই যে লাইভ পেজ, খুশি না কাজ করবে কিনা? ওকে ওকে, ওয়াও, ফাইনালি ইটস ওয়ার্কিং। আচ্ছা, ওয়ার্কিং ভার্সনটাই দিয়ে দিব আপনাদেরকে, ওয়েট করেন। ইমেজগুলো লোড হচ্ছে, ডিজাইনটা করে করে দিচ্ছে। ডান। কি বুঝলেন? এখন বলেন, হ্যাপি আর কি হ্যাপি হ্যাপি লাগতেছে? জি ভাইয়া, আগে তো কিন্তু একটা একটু কার্ড কষ্ট বানাইতে গেলে আমাদের লাগতেছে। অবস্থা খারাপ হয়ে যেত, দেখা যায় বিভিন্ন হ্যাঁ হ্যাঁ, ভাবে করা লাগতো সেটাই এখন তো। সেটাই। আচ্ছা, আর এখানে একটা অপরচুনিটিও আছে। এই যে এটা মাঝখানে আনার জন্য সে কি স্টেপ নিছে দেখেন, এগুলো আনার জন্য সে কি স্টেপ নিছে দেখেন। সে কিন্তু এখানে ইনার সেকশন ইউজ করছে দেখেন। ইনার সেকশন কিন্তু নাই অলদো আমাদের সাইডে, সে ইনার সেকশন নিচ্ছে কারণ ইনার সেকশন থেকে আসছে। সো এলিমেন্ট কিন্তু ইনার সেকশন অফ করে না, এখানে যা শো করে না অপশনটা, ইনার সেকশন কিন্তু আছে। ঠিক আছে, এই যে ইনার সেকশন ইউজ করে করছে, পুরো ডিজাইনটা চলে আসছে উইথ শেপ ডিভাইডার। এই যে এটা কিভাবে আসছে একটু খুঁজে বের করেন। পুরো সেকশনটা ধরেন, স্টাইলে যান, স্টাইলে গিয়ে দেখেন এখানে শেপ ডিভাইডার নামে কিছু আছে কিনা। শেপ ডিভাইডারের ভিতরে দেখেন তো এই যে ওয়েব দিছে, ওয়েবটাই এখানে দিয়ে দিছে, ওয়েবটা জাস্ট দিয়ে দিছে, বটমে কোনো ওয়েব দেয় না, জাস্ট উপরে একটা ওয়েব দিছে। এটা চাইলে আপনি চেঞ্জ করে অন্যটাও দিতে পারেন, ঠিক আছে? শেপ ডিভাইডার, বুঝছি ব্যাপারটা? জি তাহলে ভাই। কি মজায় মজায় শেখা, তাই না? হ্যাপি অ্যাড অন একদম হ্যাপি জি করে ভাইয়া। দিছে। এটা তাহলে তো আপনাকে আর বারবার দেখানোর কিছু নাই, যেটা ধরবেন ওইটারই প্রফেশনাল সব ডিজাইন এখন আপনার হাতের মুঠোয়। যে কোনো ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে, ইভেন আপনার পোর্টফোলিও যদি বানাইতে চান, আপনি কিন্তু এরকম জাস্ট 5টা 6টা ক্লিকে পুরো একটা পেজ ডান। 2 মিনিটের ব্যাপার একটা পেজ তৈরি করা, তারপরে বসে বসে 10 মিনিট পরে জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দিবেন, ডান। আর একটু হ্যাপি নিউজ দেই আপনাদেরকে। হ্যাপি অ্যাডনটা কোন দেশের তৈরি? বাংলাদেশের দেখলাম ভাই। ওই দেখছেন, ওই দেখছেন বলেন। ভাই এই যে মাত্র ভিজিট করে দেখলাম আচ্ছা আচ্ছা, উইডেপস উইডেপস কোম্পানি। ওই দেখছেন কোম্পানি, চিনেন এদেরকে? হ্যাঁ, হাসিম হাইদার না ভাইয়া হাসিম না, চিনি। ভাইকে চিনেন? জি, আসিম ভাইয়া ভাইয়া। হ্যাঁ। সবাইকে চেনা চেনা লাগে নাকি? সবাইকে হ্যাঁ। চিনি না। সবাই হাসিম ভাই। আমাদের এই কমিউনিটির ভাই ব্রাদার সব আমরা, ঠিক আছে? আচ্ছা, হাসিম ভাইয়ের কাছে আমি একটা ডিনার পাই, ভাই বাংলাদেশে আসলে এটা নিয়ে নিতে হবে। আচ্ছা, ডিনারটা হচ্ছে কিসে একটা খুলনা একটা প্রোগ্রামে গিয়ে আমার সাথে একটা কিসের কারণে একটা ডিনার ডিল হয়েছিল। তো এটা আমি বলছি ঢাকায় গিয়ে আমি নিয়ে নিবো, বাট তুমি আমার তারপর তো ব্যস্ত, এখন তো ইন্ডিয়াতে আছে, চলে আসবে। আচ্ছা, যাই হোক, তো এটা একটা খুশির ব্যাপার যে আমাদের বাংলাদেশের ডেভেলপাররা, বিদেশি কিছু ডেভেলপার কাজ করছে, মোস্ট অফ দেম আর বাংলাদেশ, ঠিক আছে? বিদেশি কিছু ভাই, আছে, আসলে আমাদের ইয়ের বিষয়, গর্বের বিষয়। গর্বের এবং আনন্দের বিষয়, রাইট? সো ট্রাই করবেন, ঠিক আছে? ঠিক জি ভাই। আছে। ওকে, সো অ্যাসাইনমেন্টটা এটাই থাকলো, জাস্ট আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, সবগুলো উইজেট সুন্দর করে কাস্টমাইজ করে আসবেন।
এটা একটু বোরিং কাজ হইতে পারে যে সবগুলো উইজেট নিয়ে এনে করা, কিন্তু but এটা অনেক ইউজফুল। আপনি চিন্তা করবেন, আপনি যখন এটা করবেন, এটা করার আগে এবং পরে এই প্লাগইনটা সম্পর্কে আপনার নলেজ আকাশ পাতাল হয়ে যাবে। এটা এখন বুঝবেন না, ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনি দেখবেন যে আপনি অটোমেটিক বুঝতেছেন এটা কোন সেকশন দিয়ে করা যাবে, কোন উইজেট দিয়ে করা যাবে। বাট এটা কি আদৌ কোনোদিন কোনোভাবে আপনাকে আমি মুখস্থ করাতে পারতাম ক্লাসে দেখায় দেখায়? এই এই যে অ্যাসাইনমেন্টটা দিয়েই আপনাদেরকে এটা শেখাচ্ছি আমি। ঠিক আছে, সো এটা অবশ্যই সবগুলো উইজেটই টেনে কি হয় এটা দিয়ে এটা দেখবেন, এবং অ্যাসাইনমেন্টে যাতে সবগুলো উইজেট থাকে আপনার। পারবো না সবাই? জি ভাই, পারবো। জি ভাই, ইনশাল্লাহ।